এখান থেকে শুনতেছেন একটু মেহেরবানি করে হাত উঁচা করে বলবেন আপনারা এসে খুশি না বেজার? আমাদেরকে কে এনেছে? কে একত্রিত করেছে? আমরা হাসরের মাঠে আমাদেরকে আবার একত্রিত কে করবেন? আমরা আজকে যেইভাবে উপস্থিত হয়েছি হাসরের মাঠেও আমরা এইভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, কথা ঠিক কিনা? একসাথে একটু তাকবীর হবে, নারে তাকবীর। হয় না আওয়াজটা তো আরেকটু বুলন্দ হওয়ার দরকার। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহির সেই দিনের আওয়াজে গোরগোবিন্দ পালায়ন করেছিল, খাজা বাবা আজমিরের আওয়াজে রাজা পৃথ্বীরাজের ধস এসেছিল, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দের আওয়াজে সম্রাট আকবর এবং জাহাঙ্গীর পদানত হয়েছিল, আউলিয়া ক্রামের বুলন্দ আওয়াজে এ জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হয়েছে, কালিমাতুত তাওহীদের রিসালাতের পতাকা উত্তোলিত হয়েছে। অতএব মুসলমানের আওয়াজ দুর্বল হবে না, আশেকদের আওয়াজ দুর্বল হবে না, আশেকদের আওয়াজ খুব বুলন্দ হবে। একসাথে যে যেখানে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে আমরা ঈমানি জজমানি তাকবীর দিব, নারে তাকবীর, নারে রিসালাত, শাহেনশাহে তরিকত বিশ্ব অলি খাজা ওয়া ফরিদপুরি মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ দাদা হুজুর এনায়েতপুরি সত্য তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আপনারা খুশি না বেজার? ভালো লাগে না খারাপ লাগে? কেন লাগে? লাগার কোনো দলিল আছে? লাগে তো লাগে, ভালো তো ভালোই লাগে। আল্লাহর ওলিদের দরবারে এমনি ভালো লাগে, না খেয়ে থাকলেও ভালো লাগে, ঘুম না হলেও ভালো লাগে, কেন এটা প্রেমের জায়গা, কথা ঠিক কিনা? এটার কোনো দলিল আছে? দলিল নাই। মহাব্বতের কোনো দলিল নাই। মহাব্বত তো মহাব্বত হৃদয়ে আসে, যার অন্তরে দিয়ে দেয় হাজার ফতোয়ার বিরুদ্ধেও তারা পাখির মতো উড়ে উড়ে চলে আসে, কথা ঠিক কিনা? বাংলাদেশে এই দরবারের বিরুদ্ধে লক্ষ লক্ষ উলামা ইকরাম বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে চারণ করেছেন। বুঝে করুক আর না বুঝে করুক, মহাব্বতে করুক আর বেমহাব্বতে করুক, তারা আমাদের ভাই, কথা ঠিক কিনা? আমরা তাদেরকে মন্দ বলবো না, তাদের জন্য আমরা দোয়া করি, কথা ঠিক আছে না? তাদের জন্য আমরা কি করি? তাদের জন্য আমরা দোয়া করি যে তারাও যেন আমাদের